দেখতে সাধারণ একটি দিন। ক্যালেন্ডারের পাতায় শুধু একটি তারিখ, ১ জুলাই ২০২৪। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই দিনটি এখন আর সাধারণ নয়। কারণ ঠিক এই দিন থেকেই শুরু হয়েছিল এমন একটি আন্দোলনের নতুন অধ্যায়, যা কয়েক সপ্তাহের মধ্যেই দেশের রাজনৈতিক বাস্তবতাকে নাড়িয়ে দেয়। ৫ জুন ২০২৪ সালে হাইকোর্ট সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ বাতিল হওয়া কোটা ব্যবস্থা পুনর্বহালের রায় দেন। রায়ের পর থেকেই দেশের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ জমতে থাকে। তাদের প্রশ্ন ছিল একটাই, মেধার ভিত্তিতে নিয়োগের প্রতিশ্রুতি কোথায়? প্রায় ১ মাস অপেক্ষার পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ না আসায় ১ জুলাই মাঠে নামে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হওয়া মিছিল গিয়ে শেষ হয় রাজু ভাস্কর্যে। সেখানেই ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হয়। স্পষ্ট হয়ে যায়, আন্দোলন থামছে না, বরং আরও বড় হতে যাচ্ছে। শুধু ঢাকা নয়, একই দিনে উত্তাল হয়ে ওঠে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ, রাজশাহীতে মানববন্ধন, চট্টগ্রামে বিক্ষোভ, বরিশালে সড়ক অবরোধ, সবখানেই এক সুর, এক দাবি। শিক্ষার্থীদের দাবি ছিল পরিষ্কার, বৈষম্যমূলক কোটা ব্যবস্থার অবসান, মেধাভিত্তিক নিয়োগ এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্রুত সরকারি পদক্ষেপ। কিন্তু দেশের বিশ্ববিদ্যালয়গুলো যখন আন্দোলনের আগুনে জ্বলছে, তখন ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অন্য বিষয়। আন্দোলনকে শুরুতে গুরুত্বহীন হিসেবেই দেখা হয়। অনেকেই ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই সব শান্ত হয়ে যাবে, কিন্তু ইতিহাস অন্য গল্প লিখছিল। ১ জুলাইয়ের পর আন্দোলন আর শুধু কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ থাকেনি। এটি ধীরে ধীরে রূপ নেয় বৈষম্যের বিরুদ্ধে ক্ষুব্ধ তরুণদের বৃহত্তর প্রতিবাদে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে তা পৌঁছে যায় সাধারণ মানুষের আলোচনার টেবিলে। দিন যত গড়িয়েছে, পরিস্থিতি তত জটিল হয়েছে। সংঘর্ষ, ধরপাকড়, উত্তেজনা সব মিলিয়ে আন্দোলন নতুন মোড় নিতে শুরু করে। সরকারের কঠোর অবস্থান আন্দোলনের আগুন নেভানোর বদলে অনেক ক্ষেত্রে আরও আলোচনার জন্ম দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ১ জুলাই ছিল সেই দিন, যেদিন একটি নীতিগত দাবি ধীরে ধীরে বৃহত্তর জন অসন্তোষের প্রতীকে পরিণত হতে শুরু করে। শিক্ষার্থীদের কণ্ঠে শুধু কোটা সংস্কারের দাবি ছিল না, ছিল জবাবদিহিতা, ন্যায় বিচার এবং সমতার প্রশ্ন। ইতিহাসে কিছু দিন থাকে যেগুলোর গুরুত্ব তখন বোঝা যায় না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দিনগুলোই হয়ে ওঠে মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। ১ জুলাই ২০২৪ ছিল তেমনই একটি দিন। একটি মিছিল, কয়েকটি স্লোগান আর কিছু তরুণের প্রতিবাদ, যার প্রতিধ্বনি পরে ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। আর তাই ১ জুলাই শুধু একটি তারিখ নয়, এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এমন একটি দিন যেদিন পরিবর্তনের চাকা ঘুরতে শুরু করেছিল, আবির্ভাব হয়ে এক নতুন বাংলাদেশ।